আমাদের নওগাঁ আত্রাই রায়নগর থানার ভিতরে রেল লাইনের ধার দিয়ে একটা রোড আছে, একটা এলাকা আছে, নাম হচ্ছে শাহাগোলা মটকাসা। কিসা জোরে বলেন, কিসা মটকাসা। এই চা খাইয়ার জন্য হাজার হাজার জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে। আমি তো জানি না এত দূরে মাহফিল, এমনিতেই 3:30টার দিকে বাইর হয়েছে, হইতে হইতে ভিড়, গাড়ি চলতেছে 100-110-20-এ। তো হঠাৎ করিয়া পিছন দিক থেকে দুইটা মোটরসাইকেল এই বিজাতি কালারের কুত্তা কালারের কিছু লাইট লাগাইছে গাড়িতে, বারবার খালি সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। তো আমি একটু ঘুম গেছে, হঠাৎ করে ড্রাইভার দুইবার এমন তাকে ব্রেক মারছে, আমি সিট থেকে পড়ে গেছি। ওইটা কই কি হয়েছে রে, কই এরা ডিস্টার্ব করতেছে। তো ওরে কইলাম যে গাড়িটা স্লো করে ওরে জানলা খুলে মানা কর। আমার ড্রাইভার কেবল কইছে, এই ভাই আপনার এত রং করে গাড়ি চালাচ্ছেন কেন, আর যদি আলোটা মারতেছেন, এই আলোটা তো চোখে লাগে, আপনার গাড়িতে যদি বাড়ি লাগে আপনি তো মারা যাবেন। আমারে সিনস, আমারে সিনস, এই কথা কয়ে গাড়ি দিছে টান। আমার মাথা হয়ে গেছে হট টেম্পার। কিরে তুই গাড়ি চালাবি বেড়া, আমার তো প্রাইভেট কার, আমি তো লাগলে আমার তো কিছু হইতো না, তুই তো উড়ে যাবি, তুই তো মারা যাবি। ঠিক বাজারের মধ্যে যা দাঁড়াইছে, আল্লাহর কি কাম, হাজার মানুষ। যেই রে গাড়ির ডেগি খুলে আমার ড্রাইভার আগে কথা কইছে, ও গাড়ির থেকে নামবে মনে ড্রাইভারের পিক আপ লইব। আমি যেই গাড়ির থেকে নামছি আমার এই দেখা আরো যুবক এই রায়ান হুজুর আইছে, ওই হুজুর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। আমি ওরা ডাক এখন তোর বাড়ি করে ওটা আমার চিনা না। আমি গায়ে বেড়া আমার তুই চিনস নাকি এটা ক বেড়া, যে কানের গোড়ায় দুইটা লাগাইলাম আর কোনো কথা কয় না। এই জন্য তাদের মা বাবা ভালো নয় বিদায় তারাও ভালো না। আর আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, আপনার নিজের ভালো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে দেখবেন বৃদ্ধ বয়সে অনেক মার বাবা দেখবেন ভিক্ষা করে, মানুষের বাড়িতে কাজ করে, সন্তান বাদ দেন। আছে না বাবা? কথা বলেন আছে না? দেখবেন চেয়ারম্যান মেম্বারের কাছে ডাক দিবে, কথা কন বাদান। আমি কিন্তু বাস্তব কথা নিয়ে ওয়াজ করি বাদান, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। আছে না বাদান? এমন আছে না? দেখবেন বুড়িমা ভিক্ষা করে, এলাকায় চেয়ারম্যান মেম্বার সাথে গেল, কথা কনে কে চাচি কান্দেন কে, চাচা কান্দেন কে? আপনি যদি পাকা পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে থাকতেন, মসজিদের পথে থাকতেন, মাদ্রাসার পথে থাকতেন, আপনার সন্তান কোরআনের পথে থাকতো, মসজিদের পক্ষে থাকতো, আপনার সন্তান আপনাকে ভিন্ন করে দিত না। কথা বলেন ঠিক কিনা? আফসোস আমরা নিজেরাই বাঁকা পথে চলি, সন্তান বাঁকা পথে চলবো না। কথা কোনা চলবো না। এই জন্য নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা তোমরা যদি গুনাহ করতে থাকো, ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। বান্দা তুমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি আমি তো গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাই না। আপনি আমি সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, বেনামাজি, পিতামাতার সঙ্গে নাফরমানি করি, এই গুনাহও কিন্তু এটা বাঁকা পথ, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, সময় থাকতে কোরআন ধরো, মসজিদে ঢোকো, আল্লাহর ঘরে যাও, যাকাত আদায় করো, পর্দা করো, পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা দুনিয়াটাও জান্নাত বানায় দিবেন। আল্লাহ বলেন, ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন দুনিয়াও জান্নাত বানাইমু, আখিরাতেও জান্নাত বানাইমু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, অনেকে কইতে চাইছিল ফরজ, কথা কয় নাকি? ঘুষ খাওয়া, পিতামাতার খেদমত করা, জোর বলেন কি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ দেখবেন আমার সমাজের ভিতরে অনেক লোক আছে ভাইজান, নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও করে, রমজান মাসে যাকাত টুকটাক দেয়, এরপরে বাদান হজেও যায়, কিন্তু দেখবেন হজ থেকে আহরণ পরে মা বাপরে আর দেখতে পারে না। কথা কনে এমন লোক আছে না নাই? জোরা বলেন আছে না নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাঁকা পথ, কোরআন থেকে দূরে থাকা বাঁকা পথ, মসজিদ থেকে দূরে থাকা বাঁকা পথ, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, এইটাও কিন্তু বাঁকা পথ। এই পথটাও কিন্তু তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজ যেমন ফরজ করছে, হজ যেমন ফরজ করছে, যাকাত যেমন ফরজ করছে, রোজা যেমন ফরজ করছে, পিতামাতার খেদমতটাও ফরজ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মুহাব্বত করো। নির্দেশ কার? আল্লাহর। হয় নাই? জোরে বলেন নির্দেশ কার? আল্লাহর। আরেকবার বলেন নির্দেশ কার? আল্লাহর। কিন্তু আফসোসের বিষয়, মা বাবা আপনারে আমারে, আপনার আমার পিছনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করে। আপনি আমি একটু বড় হওয়ার পরে একটু যদি বেশিক ভালো হই, চাকরিজীবী ভালো হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পরে মা থাকে এই গ্রামের ভিতরে নদীর চরের মধ্যে, আর তুমি আর আমি ঢাকা শহরে বিল্ডিং বানায় ঘুমাই। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মেয়েরা, আর আমাদের বর্তমান যুবকদের কথা তো কোনই যাইতো না। এই যুবকগুলা প্রেমে, মোবাইলে, সিফার মধ্যে দেয়, সাফার মধ্যে দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচতাম না। কথা কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান যুবকরা যখন বিয়া করে নিজের বাপার মারে কোনোদিন ফোন দেয় না। ঠিক কথা কয় না? কে দেখবেন শ্বশুর বাড়িতে ফোন দেয়, সকালবেলা ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না? কে দুপুরবেলা একবার মা ঘরের মধ্যে আছে, মারে কিছু কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না কেন? রাত্রিবেলা একবার আম্মা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না কেন? কিন্তু সিটার তোর মা আর বাবা, তোর নিজের মা আর বাবা ঘরের মধ্যে পইরা আছে, তুই মা বাবার একটা বার সালাম দিলি না, তুই মা বাবার চেহারা দেখলি না। আরে শয়তান, শোন 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 শোন, ওই শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। পিতামাতার চেহারার দিকে তাকা, আল্লাহ কবুল হদের সওয়াব দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা খানা পায় না, মা বাবারে কয় না যে আম্মা আপনি কি খেয়েছেন, ভালো আছেন। উল্টা যদি মা কই, বাপরে তোর বেডার মানে তোর বাবার অসুস্থ, সিরাজগঞ্জ লইতে হবে ডাক্তারের কাছে, তাই তো কথা কয় না কেন? যারা আসতে কথা কই মানে বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? কথা কয় না কে? আবার আরেক গ্রুপ আছে, দেখবেন মা বাবা কষ্ট করে এসএসসি ইন্টার পাস করায়, করে আর্মি চাকরি, পুলিশের চাকরি দিতে এক সময় 10 লাখ 15 লাখ 20 লাখ গেছে। মা বাপে চরের ভিতরে 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করিয়া সন্তানরা আর্মি বানাইছে, পুলিশ বানাইছে। আমার মেয়েরা সন্তান 1 বছর 2 বছর খুব বালাই থাকছে, সন্তান চাকরি ছুটি লয়ে বাড়ি আইছে, আইসা ঘরের কলিং বেল দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজা খুলছে, খোলার পরে দেখে স্বামী, বউ কি করবো নাটক শুরু করছে। রাত্রিবেলা রাত 12টা এটা বাজে, তড়িৎ গতি করে দরজাটা হুইলা তাড়াতাড়ি করে বিছানায় দেয়, একটা কোল বালিশ আছে, কোল বালিশ লইয়া উল্টা দিক হইয়া নাটকের কান্দা কান্দা। কথা কয় না? আরে আমি তো বাস্তব প্রেক্ষাপট নিয়ে কথা কইতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এমন করে কথা কয় না। এখন স্বামী অনেকদিন পর আইছে, এখন ডাক দেখো, কি তুমি কান্দো কেন? কথা কয় না, ঠিক আছে না তোমার? স্বামী এখন ডাক দেখো, কি তুমি কান্দো কেন? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন, ডাক দেখো, কি হইলো? আমি অনেকদিন পরে বাড়িতে আইলাম, তুমি এমন করে হাত ছড়া মারো কা? ডাক দেখো, তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? রাত 1টা 2টার দিকে ঘরের মধ্যে ট্রেনিং দেয়। কথা কয় না কেন? ঘরের মধ্যে কি ট্রেনিং দেয়? কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, কেন কি হয়েছে? আমার মা আর বাবা সরের মধ্যে থেকে আমার কত কষ্ট করে আর্মি বানাইতে, পুলিশ বানাইতে। ডাক দেখো, হন ফকিন্নির বেড়া, তোর কাছে একটা কথা হয়, ওই বাপার মা হয়তো বা আমি, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। ওই তোমার কথা কি? ওই আমার যদি ছাইরা দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। কথা কয় না, জোরে কয় ঠিক কিনা? আমার বাপে 10 লাখ টাকা দিয়ে টেয়া দাও,
আর পালসার গাড়ি চাবিটা দাও। সকালবেলা উঠে আমি বাইক যেতাম। এখন এই মগার ঘরের মগা হিজড়ার ঘরের হিজড়া ডাক দিয়ে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এ তার আস্তে কথা কই বলে বইয়ের কামাই খালো, কথা বলেন ঠিক কিনা?